আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোরআনের বিস্ময় أنا এবং أننا এর মধ্যকার পার্থক্য। আপনি কি এই সিরিজের কোরআনিক জ্ঞানগুলো গভীরভাবে হৃদয়ে গেঁথে নিতে চান? আমি কোরআনে বর্ণিত ঈসা আলাইহিসসালামের কাহিনী এবং তার হাওয়ারিদের বা শিষ্যদের সাথে কথোপকথন নিয়ে পড়াশোনা করছিলাম। আমি সূরা আলে ইমরানের 52 নম্বর আয়াত এবং সূরা আল মায়েদার 111 নম্বর আয়াতের তুলনা করছিলাম। আলে ইমরানের 52 নম্বর আয়াতের শেষে বলা হয়েছে, এবং আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয়ই আমরা মুসলিম। এবং সূরা আল মায়েদার 111 নম্বর আয়াতের শেষে বলা হয়েছে, এবং আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয়ই আমরা মুসলিম। এখানে কেন একটি নুন যোগ করা হয়েছে? খুব সুন্দর একটি প্রশ্ন। আয়াতগুলো পড়লে আপনি বিষয়টি বুঝতে পারবেন। সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন, যখন ঈসা তাদের অবিশ্বাস উপলব্ধি করল, তখন সে বলল, আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী? হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহে ঈমান এনেছি, এবং আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয়ই আমরা মুসলিম। এবং সূরা আল মাইদাতে বলেছেন, যখন আমি হাওয়ারিদেরকে প্রেরণা দেই যে তোমরা আমার প্রতি ও আমার রসুলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল, আমরা ঈমান আনলাম, এবং আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয়ই আমরা মুসলিম। পার্থক্যটি কোথায়? উভয় ক্ষেত্রেই হাওয়ারিরা ঈমানের ঘোষণা দিচ্ছেন, কিন্তু এই সূক্ষ্ম পার্থক্যের চমৎকার দিকটি হল, প্রথম ক্ষেত্রে আলে ইমরান ঈসা আলাইহিসসালাম নিজে তাদের ডাক দিচ্ছিলেন, আর দ্বিতীয় ক্ষেত্রে আল মায়েদা স্বয়ং আল্লাহ তাআলা তাদের হৃদয়ে ঈমানকে অনুপ্রাণিত করেছেন। যেমন সূরা আল ফাথে আল্লাহ বলেছেন, তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন যেন তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান দৃঢ় করে নেয়। আকাশমণ্ডলী ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহ এরই, এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আলফাত 48:4। একদিকে রসুল ডাক দিচ্ছেন এবং হাওয়ারিরা তাতে সাড়া দিচ্ছে, অন্যদিকে স্বয়ং আল্লাহ তাদের হৃদয়ে বিশেষ প্রেরণা দিচ্ছেন, এবং তারা সেই প্রেমে অভিভূত হয়ে ঈমান আনছে। ভাষাগত সূক্ষ্মতা, অ্যারাবিক রেটরিক। আরবি ভাষায় যখন আপনি বলেন أنا এর অর্থ নিশ্চয়ই আমরা, আর যখন বলেন أننا এর অর্থ নিশ্চয়ই আমরা, কিন্তু দ্বিতীয় শব্দটিতে একটি নুন যোগ করা হয়েছে। আরবি অলঙ্কার শাস্ত্রের একটি মূল নীতি হল ইদা তাকাস্সারাল লফজু তাকাস্সারাল মায়না, অর্থাৎ শব্দ যত বড় হবে অর্থের গভীরতা বা জোর তত বেশি হবে। অর্থাৎ যখন হাওয়ারিরা তাদের নবীর ডাকে সাড়া দিচ্ছিলেন, তখন তারা জোর দিয়ে বলেছিলেন, আমরা মুসলিম। أنا কিন্তু যখন আল্লাহ স্বয়ং সরাসরি তাদের হৃদয়ে ঈমান ঢেলে দিলেন, তখন তাদের হৃদয়ে এমন এক অভূতপূর্ব পরিবর্তন এলো যা আগে কখনো হয়নি। তখন তাদের ঘোষণার তেজ আরও বেড়ে গেল এবং তারা বললেন, أننا অর্থাৎ আমরা অবশ্যই অবশ্যই মুসলিম। আরেকটি চমৎকার বিষয়, ঈসা আলাইহিসসালাম যখন ডাকলেন, তারা বললেন, আমরা আল্লাহর ওপর ঈমান এনেছি, আমান্না বিল্লাহি। কিন্তু আল্লাহ যখন অনুপ্রেরণা দিলেন, তখন তারা কোনো নির্দিষ্ট নাম না নিয়ে শুধু বললেন, আমরা ঈমান এনেছি, আমান্না। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে যখন আল্লাহ কারো হৃদয়ে ঈমান দেন, তখন তার ঈমানের প্রতিটি দিক সবই একসাথে শক্তিশালী ও পরিপূর্ণ হয়ে যায়। তাই তারা শুধু বললেন, আমরা ঈমান এনেছি, যার ভেতরে সবকিছু অন্তর্ভুক্ত ছিল। আর তাদের ইসলাম গ্রহণের ঘোষণাটি ছিল আরও জোরালো, বি আন্নানা মুসলিমুনা। সুবহানাল্লাহ। কুরআনের প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত যে কতটা নিখুঁত এবং যথোপযুক্ত, এটি তারই একটি ছোট উদাহরণ। আল্লাহ আমাদের তার পবিত্র কালামের কদর করার তৌফিক দিন।